আসসালামু আলাইকুম। আমি সৌরভ চন্দ্র দত্ত, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা ইসাক স্যারের বইয়ের ভৌত জগৎ ও পরিমাপ ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টারে অনুসরণীয় এমসিকিউ গুলা সলভ করব। তো আমি চেষ্টা করব তোমাদেরকে একদম বেসিক থেকে প্লাস এবং তোমরা কিভাবে হাতে ক্যালকুলেশন করে পরীক্ষার হলে মানে মেডিকেল পরীক্ষার হলে তো তোমাকে ক্যালকুলেটর প্রোভাইড করবে না, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবা আমরা সবগুলাই এভাবেই সলভ করব। ওকে, তো আমরা দেরি না করে শুরু করি। প্রথম এমসিকিউ আমাদের কি বলেছে, স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কি। দেখো, স্বতঃসিদ্ধ বা স্বীকার্য জিনিসটা ছিল কি, তুমি কোনো কিছু স্বীকার করে নিয়ে কাজটা শুরু করলা, একটা ধারণা, একটা কনসেপশন। তাহলে গাণিতিক যুক্তি নো, বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত না, এটা বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত কিছু না, পরীক্ষণের সারসংক্ষেপনা। তাহলে উত্তর কোনটা আমাদের, কোনো ধারণা বা তত্ত্ব। তত্ত্ব কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এটা মনে রাখবা। তত্ত্ব হচ্ছিল অনির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিসের উপর? অনি। অতে হচ্ছিল অনুকল্প, অতে কি অনুকল্প, আর হচ্ছিল নিতে হচ্ছিল মনে রাখবা নিয়ম। নিতে কি মনে রাখবা? নিয়ম। তাহলে অনুকল্প এবং নিয়মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তাহলে ছিল অনুকল্প উত্তর। দেন বলছে নিচের কোনটা লব্ধ রাশি। তাহলে আমরা দেখি কোনটা মৌলিক রাশি। তাপমাত্রা কি মৌলিক রাশি? এটা উত্তর না। ভর মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, তাহলে উত্তর কোনটা? কম্পাঙ্ক। উত্তর হচ্ছিল কম্পাঙ্ক। ওকে, এখন বলছে 1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যে দূরত্বের পার্থক্য কত। তুমি কি জানো 1 মাইল সমান কত মিটার? আমরা জানি 1 মাইল সমান হচ্ছিল 1609 মিটার, এন্ড 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। ওকে, তাহলে তোমার উত্তর কত হবে? 609 মিটার পার্থক্য। পরমাণুর সমস্ত ধনাত্মক আদান এবং ভরের কেন্দ্রে থাকে, এই তত্ত্বটা কে উপস্থাপন করছে? আমি যদি তোমাকে চিত্রটা আঁকি দাও, পরমাণুর সকল ধনাত্মক আদান নিউক্লিয়াসের মধ্যে আছে, এর চারিদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এই যে সৌরজগতের সাথে তুলনা করছিল, কোন মডেলটা বলো তো? রাদারফোর্ড। ওকে, তারপর তোমার এটার পরে কি বলছে, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ কে আবিষ্কার করছে? বুঝছো? এই সরি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে আবিষ্কার করছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করছে মনে রাখবা ম্যাক্সওয়েল। কে? ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েল হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি আবিষ্কার করছে। আচ্ছা, তো এটা আমি কিভাবে মনে রাখতাম? গ্লিন ম্যাক্সওয়েল কে তো চিনো তোমরা সবাই, অস্ট্রেলিয়ার যে আমাদের ক্রিকেটার আছে গ্লিন ম্যাক্সওয়েল, উনি কি করে, ধরো একদম বিদ্যুৎ গতিতে একটা বল আসতেছে, উনি কি চুম্বকের মতো ধরে ফেলে না, মানে একদম বেস্টেস্ট ফিল্ডার বলতে পারো তাকে। তাহলে তড়িৎ চুম্বকের তরঙ্গ কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ওকে, তারপরে বলছে কোন বিজ্ঞানী ক্যালকুলাস। এটা যদি না পারো তাহলে আর কি করবা? ক্যালকুলাস কে আবিষ্কার করছে? আমরা সবাই জানি বিজ্ঞানীকে নিউটন। তারপর বলছে বর এবং শক্তি। বর এবং শক্তির মধ্যে সম্পর্ক কি? খুব ফেমাস, ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে এটা কে আবিষ্কার করছিল? বলো বলো। আইনস্টাইন। দেখছো কত সহজ সহজ এমসিকিউ, এইসবই মেডিকেলে আসে, বুঝছো? কোনো বস্তু হতে শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। তাহলে শক্তির যে বিকিরণ এটা নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, এই ধারণাটা কে দিছে? রাদারফোর্ড তো দেয় নাই, আইনস্টাইনও দেয় নাই। তারপর তোমার বাকি আছে হাতে কোনটা? ম্যাক্স প্লাঙ্ক আর ফ্যারাডে। আমরা জানি ফ্যারাডে তো এরা দেয় নাই, তাহলে দিছে কে? ম্যাক্স প্লাঙ্ক। এই ম্যাক্স প্লাঙ্ক কি করছিল? এই কোনো বস্তুতে যে শক্তির বিকিরণ ওই সম্পর্কে ধারণাটা তিনি প্রথমে দিয়েছিলেন। দেন হচ্ছে নিম্নলিখিত কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করে? বলতো কোয়ান্টাম তত্ত্বের ধারণা প্রদান করছে কে? কোয়ান্টাম তত্ত্বের ধারণা প্রদান করেন কে? প্রদান করছে ম্যাক্স প্লাঙ্ক। কে? ম্যাক্স প্লাঙ্ক। বাট তুমি যে পরীক্ষার হলে কি করবা, এর দাগায় দিয়ে আসবা ম্যাক্স প্লাঙ্ক এবং তোমারটা সুন্দর করে কাটা যাবে। কারণ কি? তোমাকে বলছে সম্প্রসারিত করছে। কি করছে? সম্প্রসারিত। মনে রাখবা সম্প্রসারিত কে করে? সম্প্রসারিত করা ছিল অ্যালবার্ট আইনস্টাইন। কে? অ্যালবার্ট আইনস্টাইন। আর প্রদান করছে কে? প্রদান করছে ম্যাক্স প্লাঙ্ক। এখন ছিল অনিয়মিত ত্রুটি। দেখো অনিয়মিত ত্রুটি তোমার কেন হইতে পারে? ধরো এই যে আমার চোখে সমস্যা, তাহলে আমার এটাকে অনিয়মিত ত্রুটি। তাহলে আমার কি ব্যক্তিগত, মানে যে পর্যবেক্ষক আছে, তাহলে পর্যবেক্ষকের ত্রুটি। অনিয়মিত ত্রুটি হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে পর্যবেক্ষক নিজের, আরেকটা হচ্ছে তোমার যন্ত্রের। তাহলে ব্যাক্ষকেরও হইতে পারে, আর হচ্ছে যন্ত্রের ত্রুটির কারণেও হইতে পারে। এইটাকে আমরা কি বলি? অনিয়মিত ত্রুটি। তাহলে যান্ত্রিক ত্রুটিও হইতে পারে, ব্যক্তিগত ত্রুটিও হইতে পারে। উত্তর কি? ক ক উভয়ই। বলছে পুনরাবৃত্তিক ত্রুটি কোনটা? এখন পুনরাবৃত্তিক ত্রুটি মনে রাখবা প্রমির স্ক্রু। প্রমির স্ক্রু দিয়ে। তাহলে পুনরাবৃত্তিক ত্রুটি কোনগুলা? প্রমির স্ক্রু। কি কি পথে হচ্ছিল তোমার? প্রতে হচ্ছিল পটেনশিওমিটার। পটেনশিওমিটার। এন্ড তোমার মিতে হচ্ছিল মিটার ব্রিজ। মিতে কি? কি হইতেছে?
আর হচ্ছিল স্ক্রুতে হচ্ছিল কি মনে রাখবা, স্ক্রু গজ। মিটার, ব্রিজ এন্ড হচ্ছিল স্ক্রু গজ। তোমার অপশানে কোনটা আছে দেখো তো, স্ক্রু গজ। তাহলে পুনরাবৃত্তিক ত্রুটি কোনটা, স্ক্রু গজ। পুনরাবৃত্তিক ত্রুটি যদি তোমার পরীক্ষা আসে তুমি কি দাগাবা, প্রমির স্ক্রু, প্রতে হচ্ছিল পটেনশিওমিটার, মিতে হচ্ছিল কি মিটার ব্রিজ, আর স্ক্রুতে হচ্ছিল স্ক্রু গজ। দেন তোমাকে কি বলছে, দ্রুতি। দ্রুতি মানে কত, মিটার পার সেকেন্ড। আর ব্যাসার্ধ মানে কি মিটার, কেজি অভিকর্ষ ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার। দেন বলছে নিচের কোন রাশিটা তাহলে মাত্রাহীন। দেখো তোমার যদি মাত্রাহীন বলছে তাহলে তোমাকে কি করা লাগবে, এমন একটা সম্পর্ক দেখা লাগবে যেটার মধ্যে কি মাত্রাহীন। দেখো বি স্কয়ার বাই আর, আর হচ্ছে জি। ভি এর মান কত, বি এর মান হচ্ছিল যদি আমরা বি স্কয়ার করি তাহলে কত দাঁড়ায়, এম স্কয়ার এস ইনভার্স 2। দেন হচ্ছে সাথে হচ্ছিল আর, আর এর মান কত এম, জি এর মান কত এম। না এটা তোমার হচ্ছিল ভিত্তিহীন দাঁড়ায় না, এটা তাহলে না। কারণ তোমার এখানে কি থাকতেছে দেখো তো, মিটার মিটারে কাটা গেল, তোমার হচ্ছিল সেকেন্ডে কাটা গেল, তাহলে এখানে থাকতেছে মিটার স্কয়ার, মিটার স্কয়ার থাকতেছে, এটা হবে না। দেন এটা দেখি বি স্কয়ার আর জি বাই আর, তাহলে বি স্কয়ারের মান কত আসে, এম স্কয়ার এস ইনভার্স 2, আর হচ্ছিল এম ইন্টু তোমার এস ইনভার্স 2 বাই কত আর, আর এর মান কত এম। এটা উত্তর আসতেছে না। তাহলে এটার ক্ষেত্রেও তোমার হচ্ছিল হয় না। তাহলে আমরা নিচেরটা দেখি, নিচেরটা এটা তো হবেই না, কারণ সবগুলা গুণ দিছে, এটা তো হওয়ার মানে সম্ভাবনা নাই। বি স্কয়ার বাই আর জি, বি স্কয়ারের মান কত এম স্কয়ার এস ইনভার্স 2, আর এর মান কত এম, আর হচ্ছিল জি এর মান কত এম এস ইনভার্স 2। দেখো এটা কিন্তু সব মিলে গেছে, তাহলে উপরে উপরে নিচে কাটা, রইতেছে কি জিরো। তাহলে এটার রাশি কি মাত্রাহীন। ওকে পারবা না, তাহলে এটার রাশি হচ্ছিল মাত্রাহীন। বলছে কোনো গোলকের, বলো গোলকের যে আমরা তোমার সূত্র কি জানি, সূত্র ছিল ব্যাসার্ধকে আমরা কি করি আর কিউব করি না, এটা মনে রাখবা। যদি আর কিউব করো তাহলে তুমি যে শতকরা ত্রুটি বের করবা, শতকরা ত্রুটিটা তুমি কিভাবে বের করতে পারো, ডেল ভি বাই ভি, এটা কি পার্সেন্টেজে বের করবা নাকি। আচ্ছা তো এটার ক্ষেত্রে মনে রাখবা 3 ইন্টু ডেল আর। কারণ কেন 3 ইন্টু দিছি, বিকজ তোমার হচ্ছিল এই আর এর উপরে মাত্রাটা কত, আর এর উপরে মাত্রাটা হচ্ছিল 3, এই জন্য তোমার কি দিবা ডেল আর বাই আর। তাহলে এখানে ইন্টু কত দেওয়া লাগবে 100%, কারণ তুমি পার্সেন্টে আনতেছো। এখন দেখো এই 3 দেওয়া আছে, ডেল আর এর মান কত ব্যাসার্ধের ক্ষেত্রে বলে দিচ্ছে 0.2, আর আর এর মান কত 2.5, ইন্টু কত হবে 100। তুমি এখন গুণটা কিভাবে করতে পারো দেখো, 100 দিয়ে তুমি যদি 2 কে গুণ দাও কত হবে, 0.2 কে গুণ দিলে 20 হবে, 20 কে 2.5 দিয়ে ভাগ দিলে কত হয়, 20 কে তুমি যদি 2.5 দিয়ে ভাগ দাও তাহলে যদি 2.5 কে 2 দিয়ে দিলে 5 হয়, 5 দিয়া তোমার 20 কে বাদ দিলে 4 8 হবে, তাহলে 3 আর 8 কত, কেমনে করছি বুঝো নাই। দেখো তোমার হচ্ছিল 20 বাই কত 2.5, আমরা জানি 2.5 কে 4 দিয়ে গুণ দিলে 10 হয়, তাহলে 8 দিয়ে গুণ দিলে কত হবে 20 হবে, তাহলে 8, তাহলে এটা ভ্যালু দাঁড়াইতেছে 8, এটা হচ্ছে 3, তাহলে কত আসতেছে 24, তাহলে হচ্ছিল 24% হচ্ছিল উত্তর। ওকে পারবা আশা করি। তারপর বলছে একটি আদর্শ এবং যুক্তিপূর্ণ ভিত্তি, কি বলছি, আদর্শ এবং যুক্তিপূর্ণ ভিত্তি যার সাপেক্ষে কোনো কিছু কাজ করতেছি আমরা। তাহলে যেটা, আচ্ছা ধরো আমি এখানে আমার নীতি হচ্ছিল আমি স্টুডেন্টরা যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমি পড়াবো, এটার উপর ভিত্তি করে তো পড়াইতেছি। তুমি মানে যতক্ষণ না তোমাকে আমি জিনিসটা সহজ করে দিতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমি পরিশ্রম চালাই যাব যেটাকে কিভাবে আরো সহজ করা যায়। তাহলে এইটা কি আমার নীতি না? তাহলে এইটা যে আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ যার সাপেক্ষে ভিত্তি করে কাজ করে ওইটাকে আমরা তাহলে কি বলবো, নীতি বলবো। আলোকবর্ষ কিসের একক, এটা তো আমরা সবাই জানি আলোকবর্ষ কি। এখন আলো তুমি চিন্তা করে অনেক কিছু দাগাইতে পারো, বাট আলোকবর্ষ কিসের একক, দূরত্বের একক। এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। এখন পরীক্ষা দ্বারা প্রমাণিত, দেখো তুমি একটা পরীক্ষা দিয়ে প্রমাণিত করছো, তার মানে এই জিনিসটা কি, পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে আমরা কি বলি বলতো, সূত্র বলি। কারণ এটা তো তোমার হচ্ছিল কি একদম সাইন্টিফিক্যালি টেস্টেড, বা তোমার হচ্ছিল ওই একদম পরীক্ষা দ্বারা প্রমাণিত, এটা এই জন্যই কি এটা আমরা সবসময় ব্যবহার করতে পারি সূত্রটা। যেসব অনুকল্প পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় তাকেই আমরা কি বলি, সূত্র বলি। এখন বলছে কি একটি বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কত, 50, স্কেলটিকে এক পাক ঘোরালে রৈখিক স্কেলের স্মরণ হয় কত, 0.5 mm। লঘিষ্ঠ গড়ন কত, দেখো লঘিষ্ঠ গড়ন সমান আমরা কি জানি, যন্ত্রের পিচ, যন্ত্রের পিচ বাই হচ্ছিল কত, ভাগ সংখ্যা,
বাই ভাগ সংখ্যা। আমাকে বলো যন্ত্রের পিচ কত? যন্ত্রের পিচ হচ্ছিল তোমার হচ্ছিল 50, না সরি 0.5, 0.5 আর হচ্ছে ভাগ সংখ্যা কত 50, তাহলে কত দাঁড়াইতেছে দেখো। তুমি যদি 0.5 কে কত দিয়ে গুণ দিবা 50 বানাইতে গেলে তুমি tan ইনভার্স 2 দিয়ে গুণ দিতে পারো। tan ইনভার্স 2 দিয়ে যদি তুমি গুণ দাও মানে tan স্কয়ার দিয়ে গুণ দিলা, তাহলে তুমি tan ইনভার্স 2 লাগাবা না, তাহলে এর সাথে আরেকটা আমরা tan স্কয়ার বা 100 দিলাম, তাহলে উপরে কত হয়ে যাবে 50, তাহলে 50/50 আর এদিকে থাকবে কি tan ইনভার্স 2। ওকে, তাহলে থাকবে কত tan ইনভার্স 2, তাহলে 1 × tan ইনভার্স 2, তাহলে দাঁড়াইতেছে কত 0.01। এখন বলো এটা তোমার অপশন দেওয়া আছে কি মিলিমিটারে, অবশ্যই মিলিমিটারটা চেক করে দেখাবা, সেন্টিমিটার কিন্তু দেখাবা না। দেন তোমাকে বলছে নিচের কোন দুইটি ভৌত জগতের উপাদান, এটা বস্তা দিয়ে মনে রাখবা, বস্তা, বস্তা কি ভর এবং স্থান, তাহলে এটা আমরা মনে রাখবো কি দিয়ে বস্তা দিয়ে। দেন বলছে পরিমাপে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি কার হইতে পারে। দেখো পজিটিভ ত্রুটিও হইতে পারে নেগেটিভও হইতে পারে। তোমার একটা যন্ত্র তুমি এইদিকে ঘোরাইলে পজিটিভ হয় ওইদিকে ঘোরাইলে নেগেটিভ হয়, তাহলে এটা কি হইতে পারে তোমার লুজ হয়ে যাওয়ার কারণে এদিকেও ঘুরতে পারে ওইদিকেও ঘুরতে পারে, তাহলে এটা কি হইতে পারে তোমার হচ্ছে যন্ত্রের ত্রুটি পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। আচ্ছা, তারপরে তোমাকে কি বলছে প্রধান স্কেলের পার্ট হচ্ছিল কত m, ভার্নিয়ার স্কেলের পার্ট কত v এবং ভার্নিয়ার ধ্রুবক কত vc, তাহলে l এর মান কত। এই দেখো পানির থেকেও সোজা, আমরা প্রধান স্কেলের যে পার্টটা আছে m এটাকে ডাইরেক্ট যোগ করব, ভার্নিয়ার স্কেলের পার্টে আমরা ভার্নিয়ার ধ্রুবক দ্বারা গুণ দিব, এটাই হচ্ছিল আমরা কি পাবো, এটাই পাবো হচ্ছিল আমাদের দৈর্ঘ্য। তাহলে l = m + v × vc, l = কি m + v × vc। এখন বলছে তোমার সমীকরণে r এর মান কত। দেখো এখানে r এর তোমার হচ্ছিল পাওয়ার কত 3, তাহলে আমরা 3 দ্বারা গুণ দিব না, 3 × তোমার v এর ত্রুটি তুমি যদি ভার করো del v/v, তাহলে হচ্ছে 3 × হবে del r/r। ওকে, এখন কত হচ্ছিল তোমার ইনটু কত পার্সেন্টে আসবে, এটাও পার্সেন্টে এটাও পার্সেন্টে। এখন দাও তোমার এই ভ্যালুটা তোমাকে দিয়ে দিছে কত 2%, তাহলে কত হবে 3 × 2, কত হচ্ছে 3 × 2 হইলে 6%। ওকে, ইজি না। আচ্ছা, নিচের কোনটা মৌলিক রাশি না। দেখো তাপমাত্রা মৌলিক রাশি, একক কি কেলভিন, দীপন তীব্রতা, তারপর ছিল পদার্থের পরিমাণ মোল এম্পিয়ার, তাহলে কোনটা না এই তড়িৎ বিভব কি না মৌলিক রাশি নয়। আলোকবর্ষের একক, দেখো এই আলোকবর্ষের এককের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা ভুল করো এটা মনে রাখবা, কিভাবে মনে রাখবা দেখো আমি কিভাবে মনে রাখতাম, আলোকবর্ষ না আলো, আলোতে কয়টা ওয়াট আছে 3, তাহলে তোমার 3 কে একবার 3 দিয়ে গুণ দিবা একবার 5 দিয়ে গুণ দিবা, তো 3 কে যদি তুমি 3 দিয়ে গুণ দাও কত হয় 9, আর যদি 5 দিয়ে গুণ দাও কত হয় 15, তাহলে 9 × 10⁻15 মিটার। ওকে, বাট তুমি দেখো এখানে কি করছে কিলোমিটারে দিছে, তাহলে তুমি 1000 দিয়ে ভাগ দিবা না, সেই ক্ষেত্রে কত হবে 9 × 10⁻12, অথবা তুমি যদি কিলোমিটারের হিসাবের ক্ষেত্রে এইটা। ওকে, এখন থেকে আশা করি আলোকবর্ষের যে ইউনিটটা আছে বা কি মিন করে এটা তোমরা পারবা। তারপরে কি বলছে, দেন বলছে গিগাহার্জ এন্ড মেগাহার্জের অনুপাত নিচের কোনটি 1 গিগাহার্জ এবং 1 মেগাহার্জের অনুপাতে সমান। এই বলো গিগাহার্জ মানে কি 10⁹9 আর মেগাহার্জ মানে কি 10⁶। তাহলে তুমি যদি অনুপাত করো তাহলে কি দাঁড়াইতেছে 10⁶ দিয়ে ভাগ দিলে 10⁻³ × 1, তাহলে 10⁻³ 1 দাঁড়াইতেছে। তারপরে কি বলছে, আচ্ছা এই প্রশ্নটা অনেক মজার একটা প্রশ্ন। দেখো বলছে কোনো একটা ফুটন কণিকার শক্তি E = hv h নিউ, তোমার ছিল এখানে বলছে কি v = কম্পাঙ্ক, h = প্ল্যাঙ্কের ধ্রুবক, h এর মাত্রা কোন রাশিটার সমান। দেখো তাহলে h সমান আমরা কি বলতে পারি E/v বলতে পারি না, এটা তো বলতে পারি h = কি E/v। E মানে কি শক্তি, শক্তির একক কি আমরা জানি শক্তি w = কি mgh, m এর মান কত কেজি নাকি, তারপর g এর মান কত মিটার সেকেন্ড বা মিটার/সেকেন্ড², h এর মান m, তারপর চলো v এর v কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে কি পার সেকেন্ড না, তাহলে কম্পাঙ্ক মানে পার সেকেন্ড, তাহলে এখানে তোমার কি দাঁড়াইতেছে দেখো তো কেজি মিটার² আর হচ্ছিল কত পার সেকেন্ড, কারণ নিচে পার সেকেন্ড আর উপরে পার সেকেন্ড স্কয়ার আছে, তাহলে আমরা কি করব এটাকে ভাগ করে দিব নাকি। ওকে, এতটুকু তো আমরা বুঝলাম। এখন আমরা জানি কৌণিক ভরবেগ সমান কি, কৌণিক ভরবেগ চলো রৈখিক ভরবেগকে আমরা কি দিয়ে গুণ দেই আর দিয়ে গুণ দেই না, রৈখিক ভরবেগের একক কত কেজি মিটার/সেকেন্ড, এটাকে আমরা গুণ দিব কি দিয়ে মিটার দিয়ে, তাহলে আমরা কি পাবো কৌণিক ভর। কৌণিক ভরবেগে তোমার হচ্ছিল কি আসতেছে তাহলে
কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে দেখো তো এই জিনিসটা মিলছে কিনা, এই দুইটা কি মিলছে পরস্পর? হ্যাঁ, তোমাকে বলছে নিচের কোনটার সাথে মিলবে এই যে রাশিটা, তাহলে আমরা দেখতেছি এটার সাথে মিলছে। এটা কোনটা? কৌণিক ভরবেগ। পারবা? কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে আমরা কি বলি? দেখো তুমি একটা আনুষ্ঠানিক যে চিন্তাধারা, এটা ইজিলি মনে রাখবা, আনুষ্ঠানিক অনুকল্প। আনু অনু, আনু অনু, আনু কি? অনু। আচ্ছা, তারপর চলো পিকো কোনটা? দেখো এই জিনিসটা না আমরা অনেক বেশি ভুল করি। মনে রাখবা পিকু, পিকু 12টায় ফেমাস। এখন ফেমাসটা কি পজিটিভলি ফেমাস নাকি নেগেটিভলি? নেগেটিভলি ফেমাস। তাহলে পিকু 12টায় কি নেগেটিভলি ফেমাস, মানে এই ফেমাস বলতে কি মানে কি বলে যে ব্যঙ্গাত্মক ভাবে বলতেছি, বুঝছো? মানে ফেমাস, অনেক ফেমাস, আসলে সে ফেমাস না একটুকু, এই জন্য মানে 12টার পরে নেশা টেশা করে তো এই জন্য তোমার নেগেটিভলি ফেমাস। ওকে, তাহলে পিকু 12টায় ফেমাস, পিকুতে হচ্ছিল কি? তাহলে পিকুতে মনে রাখবা পিকু হচ্ছিল -12, আর ফেমাসের ফতে মনে রাখবা প, ফর সাথে কি পতে হচ্ছিল কত? 15। তাহলে এটা ছিল -15। তাহলে তোমাকে যদি ফেমটোমিটার বলে -15, আর পিকোমিটার বললে কি -12, তাহলে 10^12 কত? 10^12। আচ্ছা, তারপরে এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখা লাগবে যে তোমার হচ্ছিল গুলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে স্ফেরোমিটারের যে সূত্রটা আছে আমরা জানি কি, তোমার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে তোমার d²/6h, d² বাই কত? 6h প্লাস হচ্ছিল h/2। এখন তুমি আমাকে প্রশ্ন করবা যে ভাই ডি কি আর এইচ কি? শোনো, ডি হচ্ছিল স্পেরোমিটারের নিচে বাহু কয়টা থাকে? 3টা পা থাকে না? 3টা পা স্পেরোমিটার তো আমরা সবাই চিনি। তো এই স্পেরোমিটার যে 3টা পা আছে, এই 3টা পায়ের মধ্যবর্তী মানে 2টা পায়ের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলি? ডি বলি। তাহলে ডি হচ্ছিল 2টা পায়ের মধ্যবর্তী দূরত্ব। আর এইচ কি? এইচ হচ্ছে তোমার 3টা পায়ের যে তলটা আছে এই তলটা এবং গুলীয় তলটা যেটা আছে এটার মধ্যবর্তী দূরত্বটা, ওইটাই হচ্ছিল কি? এইচ। এই দেখো ফেমটোমিটার আমরা অলরেডি পড়ে ফেলছি। ফেমটোমিটারটা কি? দেখো আমাদের মনে একটা মিস গেছে নাকি প্রশ্ন? হ্যাঁ, ফেমটোমিটার। ফেমটোমিটার জিনিসটা আসলে কি? এই একটা প্রশ্ন কি আসে নাই? আচ্ছা দেখো ফেমটোমিটার জিনিসটা কি? ফেমটোমিটার জিনিসটা হচ্ছে আমরা তো অলরেডি পড়ে ফেলছি, পিকু 12টায় ফেমাস, আর এই পথে ফেমটো পথে কত? 15, 10^15। পর্যবেক্ষকের কারণে যে ত্রুটিটা আসে ওই ত্রুটিটাকে আমরা কোন ধরনের ত্রুটি বলি? এটা তুমি কিভাবে মনে রাখবা? পর্যবেক্ষকের কারণে যে ত্রুটি, এই জিনিসটা মনে রাখবা। আমার ধরো মানে এখানে দৈব ত্রুটি আমার কারণে না, পরিবেশের কারণে। শূন্য ত্রুটি একটা যন্ত্রের ত্রুটির কারণে হইতে পারে, এটাও একটা যান্ত্রিক ত্রুটি। লম্বন ত্রুটিটা আসলে কি জানো? তুমি ধরো একটা কিছু মেজারমেন্ট করতেছো, তোমার অবস্থানের পরিবর্তন, তুমি অবস্থানের পরিবর্তনের জন্য যেই তোমার চেঞ্জটা হইতেছে ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি লম্বন ত্রুটি। মানে এই পর্যবেক্ষকের অবস্থানে তারতম্যের জন্য যেই মানে ত্রুটিটা হয় ওইটাই হচ্ছিল কোন ধরনের ত্রুটি? লম্বন ত্রুটি। ওকে, নিক্তির সাহায্যে বর পরিমাপে কোন ত্রুটি পরিহার করা যায়? দেখো কোন ত্রুটি পরিহার করা যায়, এখানে মনে রাখবা লেভেল ত্রুটি। লেভেল ত্রুটিটা কি জানো? এটা হচ্ছিল তোমার যখন কোনো একটা লেভেলিং থাকে না যন্ত্রের গায়ে ঠিক মতো, ওইটাকে আমরা কি বলি? লেভেল ত্রুটি বলি। কি বলি? লেভেল ত্রুটি। তাহলে কোনটাকে তুমি পরিহার করতে পারো? লেভেল ত্রুটিটা পরিহার করা যাইতে পারে। কারণ কি তুমি তখন কি করবা? লেভেলটা লাগাই দিবা। লেভেল নাই তখন তুমি পরিহারটা কেমনে করবা? একটা লেভেল লাগাই দিবা, একটা স্টিকার লাগাই দিবা, শেষ। ওকে, দেন বলছে বিনা প্রমাণে তুমি কোনো কিছু মেনে নিতেছো। বিনা প্রমাণে যদি মেনে নেও ওইটা কি? মানে কোনো প্রমাণ নাই, ওইটাকে কি? স্বীকার্য, মানে তুমি স্বীকার করে নিতেছো। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে, ধরো কোনো কিছু না পারতে স্বীকার করে নিছো বিনা প্রমাণেই, ওইটাকে কি বলি? স্বীকার্য। নিচের কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে? দেখো স্ক্রু জাতীয় যন্ত্রে কোনটা থাকে? এই স্ক্রু তোমার একবার তো তুমি ঘুরাইতে মানে নর্মালি এদিকে না ঘুরে ওইদিকে ঘুরে গেছে, এই যে ত্রুটিটা, এটাকে বলা হয় পিছট ত্রুটি। এই ত্রুটিটাকে কি বলে? পিছট ত্রুটি। মানে তুমি এই দিকে ঘুরাইলে ধরো 1 মিটার যায়, বাট ওই দিকে ঘুরাইলে যায় 0.5 মিটার, মানে দুই দিকে সরণ সেম হয় না, ওইটাকে আমরা কি বলি? পিছট ত্রুটি বলি। ওকে, পদার্থের পরিমাপের এসআই একক কি? মোল। এটা তো আমরা জানি, আমরা একটু আগে বললাম না পদার্থের পরিমাপের এসআই একক কি? মোল। একটা রাশির প্রকৃত মান এবং পরিমাপ্য মানের পার্থক্যকে আমরা কি বলি? আপেক্ষিক ত্রুটি। কি বলি? আপেক্ষিক ত্রুটি। বুঝছো? ওইটাকে 100 দিয়ে গুণ দিলে আমরা কি পাই? শতকরা ত্রুটি। আচ্ছা,
আপেক্ষিক ত্রুটি সমান কি বা শতকরা ত্রুটি সমান কি? আমরা মাত্রই বললাম না, আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ দিলে আমরা কি পাই? শতকরা ত্রুটি। তাহলে এটাই হচ্ছে কি উত্তর। আচ্ছা, y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx, সমীকরণে ওমেগার মাত্রা কত দাও। এটা মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্কের হচ্ছে একক কি পার সেকেন্ড, তাহলে এটা মাত্রা কত হবে? t ইনভার্স 1। দেখো তো কোনটা আছে, এই যে এইটা দেখো, m এর মাত্রা 0, l এর মাত্রা 0, t এর মাত্রা কত? -1। পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে কি বলি? দেখো সাধারণ সূত্র, যে সাধারণ কিছু সূত্র আছে যার উপর ভিত্তি করে সবকিছু করা হয়। আমি আগে বলছিলাম না, আমি যেসব জিনিসের উপর ভিত্তি করে তোমাদেরকে পড়াইতেছি, আমার একটা কি নীতি আছে না? তাহলে এটা আসলে কি একটা নীতি। সাধারণ সূত্রগুলোকে আমরা কি বলি? নীতি বলি। পর্যবেক্ষক এবং পরীক্ষার মাধ্যমেই পদার্থবিজ্ঞানে সব সূত্র যাচাই করা হয়। কি বললাম? পর্যবেক্ষক এবং পদার্থবিজ্ঞান। দেখো এটা আমি কিভাবে মনে রাখতাম, এই দেখো পর্যবেক্ষকের প্রথম অক্ষর কি? প। পরীক্ষকেরও প্রথম অক্ষর কি? প। দেখো দুইটা সেম অক্ষর আসছে না, পর্যবেক্ষক ও পরীক্ষক, ঠিক আছে? তাহলে দুইটা সেম অক্ষর আসছে, তাহলে এমন একটা নাম দেখো যার মধ্যে দুইটা সেম অক্ষর পাশাপাশি আছে অক্ষর। তো এটার মধ্যেও ল আছে, এটার মধ্যেও ল আছে, তাহলে উত্তরকে গ্যালিলিও। দেখো প প ল ল মিল আছে না, দুইটা অ্যালফাবেট একসাথে, এনেও সেম দুইটা অ্যালফাবেট কি একসাথে থাকে, এই জন্য। তারপরে কি বলছে? সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এই দুইটা যোগফল করো। দেখো যোগফল করার ক্ষেত্রে তোমাকে ইজি মেথড দেখাই। 6 7 5 10 টু দি পাওয়ার 4 না, এখানে তো তোমার 2 ঘর পড়ে, তাহলে আরো দুইটা শূন্য লাগাই দাও। এটার ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 3, তাহলে হচ্ছে কত হবে? 4 5 2 0। যোগ করলে কত দাঁড়ায়? 0 2 5 আর 5 কত? 10, 10 এর হচ্ছে 0, আমার হাতে থাকলো 1, 7 আর 4 কত? 11 12, থাকলো কত? 1। তাহলে আর এখন হচ্ছিল এইটা, তাহলে দাঁড়াইছে কত আমাদের? 72020। এই তোমার এখানে একক কত দিছে দাও? 10 টু দি পাওয়ার, যদি আমরা এখানে যে একটা পয়েন্ট দিই তাহলে কত দেওয়া লাগবে? 10 টু দি পাওয়ার 4। তাহলে উত্তর হচ্ছিল আমাদের প্রথমটাই। দেন বলছে একটা দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার, এবং প্রকৃত মান পরিমাপকৃত দৈর্ঘ্য তুমি পাইছো 10 সেন্টিমিটার, এবং প্রকৃত মান কত? 10.4 সেন্টিমিটার। তাহলে ত্রুটি কত দাঁড়াইলো? দেখো এটা তুমি কিভাবে করতে পারো, তোমার এখানে ডেল এল এর মান কত বলো? ডেল এল এর মান হচ্ছিল 0.4 সেন্টিমিটার, আর প্রকৃত এল এর মান কত? 10.4 সেন্টিমিটার, আর এর মাত্রা কত? 1 না? তাহলে এটা তোমার হচ্ছিল কি দাঁড়াবে? ডেল এল বাই এল পার্সেন্ট 0.4 বাই কত? 10.4 ইন্টু কত? 100%। এটাই তো। দেখো তোমার নর্মালি 0.4 কে 10 দিয়ে ভাগ দিয়া তুমি যদি 100 দিয়া গুণ দিতা তাহলে সেই ক্ষেত্রে কত দাঁড়াইতো? সেই ক্ষেত্রে তোমার জমে যদি এটাকে আমরা ধরো কাছাকাছি একটা ভ্যালু ধরি, এটা আমরা কিভাবে করতে পারি? দেখো এইটাকে তুমি 10 ধরো, 10 ধরলে এইখানে তোমার থাকতেছে কত? এটাকে কাটার পরে 10, ওকে? তাহলে 0.4 দিয়ে 10 রে গুণ দিলে কত হয়? 4%, ঠিক আছে? বাট তুমি দেখো এই ভ্যালুটা কি তোমার হচ্ছে 10 নাকি 10 এর থেকে বেশি? 10 এর থেকে বেশি, তাহলে এইটা যেহেতু বেশি 10 এর থেকে, তাহলে এইটা কি 4 এর থেকে কমবে? তাহলে 4 এর থেকে সামান্য একটু কমবে, যেহেতু এটা 10 এর থেকে কি সামান্য একটু বেশি, তাহলে এটাও কি 10 এর থেকে সামান্য একটু কমবে, তাহলে কত হবে? 3.84%। এটা দেখো 4 এর থেকে সামান্য একটু কম, বাকিগুলা দেখো অনেক তোমার হচ্ছে নিচে, অথবা আর 4 তো হবেই না। একটা স্ক্রু গছের লঘিষ্ঠ ধ্রুবকের মান দেওয়া আছে, তাহলে তুমি ক্ষুদ্রতম কতটুক? হ্যাঁ হ্যাঁ দেখো কত ইজি, যতটুক লঘিষ্ঠ ধ্রুবক তার মানে তুমি সর্বনিম্ন এতটুক মাপতে পারবা না, তাহলে 0.01 মিলিমিটার, মানে যেটা লঘিষ্ঠ ধ্রুবক এটাই হচ্ছিল কি তুমি সর্বনিম্নভাবে মাপতে পারবা। সাধারণভাবে কোনো নির্দিষ্ট সত্যে সবসময় কি ঘটবে, এটাই হচ্ছিল কি তার বর্ণনাকে কি বলা হয়? দেখো তুমি জানো যে হচ্ছিল সৌরভ ভাই ক্লাস নিতে আসছে, ভাই তো হচ্ছিল মানে যতক্ষণ না আমরা বুঝি ততক্ষণ পর্যন্ত পড়াবেই, ঠিক না? এটা তো সাধারণভাবেই ঘটবে, এটা হচ্ছিল কি ভাইয়ের নীতি। তাহলে কি এটা নীতি। এককের সঠিক ক্রম কোনটা? দেখো তোমরা কি জানো পারসেক মানে কত? পারসেক মানে হচ্ছিল 3.26 আলোক বর্ষ, তাহলে আমরা বলতে পারি পার সেক সমান কত? 3.26 আলোক বর্ষ, ওকে? তারপর আলোক বর্ষ সমান কি জানো? আলোক বর্ষ সমান আমরা মাত্রই পড়ছি 9 × 10 টু দি পাওয়ার 15 মিটার। তারপরে তোমার আর কি দিছে? মেগামিটার। মেগামিটার কত? 10 টু দি পাওয়ার 6, এটাও আমরা পড়ে আসছি। আর অ্যাংস্ট্রম কত? 10 ইনভার্স 10। তাহলে দেখো আমরা সিরিয়াল অনুযায়ী সাজিয়ে ফেলছি, এখন তুমি জাস্ট মিলাই ফেলো। তাহলে পারসেক আলোক বর্ষ, পারসেক সবার প্রথমে থাকবে, পারসেক আলোক বর্ষ মেগামিটার অ্যাংস্ট্রম, তাহলে উত্তর কোনটা আমাদের? এইটা।
বলছে একটা ফোটনের শক্তি এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক ছিল ইজ ইকুয়াল টু এইচ নিউ। এইচ এর মাত্রা কত? দেখো এই ম্যাথটা আমরা একটু আগে করে আসছি না? তুমি যদি এইচ এর ক্ষেত্রে ধরো এইচ হচ্ছিল ই ইজ ইকুয়াল ই বাই ভি, তাহলে তোমার ছিল ই এর মান কত, মানে এমজিএইচ মানে কত, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হচ্ছিল জি এমজিএইচ, এইচ এর মান কত এম, একটু আগে করে আসলাম না আমরা এমজিএইচ দিয়ে। ভি এর মান কত, ভি এর মান কম্পাঙ্ক পার সেকেন্ড, তাহলে থাকতেছে কত আমাদের কেজি, তারপর হচ্ছিল মিটার স্কোয়ার আর হচ্ছিল পার সেকেন্ড, তাহলে কেজি তোমার হচ্ছে যদি মাত্রা বলো এম মাস, এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, দেখো তো এটা কই আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান প্রথমটাই। এই ম্যাথটা এই প্রশ্নটা ছিল মোটামুটি একটু কনসেপচুয়াল আছে, এটা পরে মজা পাবা। দেখো স্বকীয় আবেশাঙ্কের একক কি বলো তো? ফ্যারাডে। আরে স্বকীয় আবেশাঙ্ক ফ্যারাডে না, হেনরি। এটার একক কি? হেনরি। আমরা জানি হেনরি মানে কি? হেনরি মানে হচ্ছে তোমার ওয়েবার পার এম্পিয়ার, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি না, আমরা জানি কেজি, তারপরে কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার এম্পিয়ার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এম্পিয়ার স্কোয়ার, এটা আমরা এতটুকু জানি। আচ্ছা, ধারকত্ব সমান কি? ফ্যারাডে সমান কত তোমার কুলম বাই হচ্ছিল কত না কুলম বাই বোল্ট, এতটুকু তো আমরা জানি। আচ্ছা, আবার তুমি বোল্ট মানে কি জানো? বোল্ট মানে তুমি জানো না, জুল পার হচ্ছিল কত তোমার কুলম, জুল পার কুলম। এখন জুল সমান আমরা কি লিখতে পারি? এমজিএইচ না, জুল মানে এমজিএইচ, এম এর মান কত, কারণ জুল কার একক, ডাব্লিউর মান, ডাব্লিউ সমান আমরা জানি এমজিএইচ, তাহলে এটাকে তুমি ভেঙে লিখো, এম এর মান কত কেজি, জি এর মান কত এম এস, আর হচ্ছিল কত পার স্কোয়ার ইন্টু হচ্ছিল এম, আর সি এর তো তুমি সি রাখো, সি না কুলম্বের আমরা জানি কত এম্পিয়ার সেকেন্ড, এটা তো জানি, কারণ আমরা জানি কত আই ইজ ইকুয়াল টু কত কিউ বাই টি, তাহলে কি এর মান কত আইটি, তাহলে কিউ এর একক হচ্ছিল কুলম্ব এম্পিয়ার সেকেন্ড, তাহলে কি দাঁড়াইলো কুলম্ব সমান এম্পিয়ার সেকেন্ড, তাহলে এখানে তুমি পাইতেছো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, নিচে হচ্ছিল কি এম্পিয়ার সেকেন্ড, তাহলে এখানে তুমি ভ্যালু বসাইলে কি আসবে সি এর ভ্যালু হচ্ছিল এম্পিয়ার সেকেন্ড, আর নিচে হচ্ছিল কত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর এখানে তোমার এম্পিয়ার সেকেন্ডের উপরে উঠে যাবে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। ওকে, তারপর স্কোয়ার যদি হয়, দেখো উপরে স্কোয়ার, নিচে ছিল এস ইনভার্স ওয়ান আসছে, আর উপরে আসছে কত স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে বলো তো? দাঁড়াও, এখানে এমজিএইচ চলো সেকেন্ড, না এটা তোমার ছিল এমজিএইচ, কই আছে, হ্যাঁ তোমার আমরা দেখলাম এফ ইজ ইকুয়াল টু কি কুলম্ব বাই বোল্ট, তাহলে এখানে জিনিসটা দেখতে তোমাদেরকে একটু মানে হিজিবিজি লাগতেছে, বাট জিনিসটা কিন্তু এতটা হিজিবিজি না, তোমরা জিনিসটা ইজিলি পারবা। দেখো আমি এখানে একটা ভুল করছি, জিনিসটা এই জায়গাটা বসানোটাতে। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু পরে বসাই, আমরা আগে নিচেরটা দেখি। দেখো তো বোল্টের মান কত বের হয়েছে, জুল পার কুলম্ব দিয়ে তুমি কেমনে বের করছো? জুলের মান কত এমজিএইচ, এম এর মান কত কেজি, এম এর মান কত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ এর মান কত এম, তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই জিনিসটা আমার ভুল হয়েছিল, আর নিচে কত এম্পিয়ার পার সেকেন্ড। ওকে, এখন তুমি যখন এফ এর মধ্যে ভি এর ভ্যালুটা বসাবা, এটাকে কি উল্টাইতে হবে না, কারণ এটা তো নিচে আছে, তাহলে তুমি উপরে কি লিখবা, উপরে হচ্ছিল তখন এই ভ্যালুটা নিচে চলে যাবে, তাহলে নিচে চলে গেলে কত হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর এই এম্পিয়ার সেকেন্ডটা উপরে উঠে যাবে, আরেকটা সি এর জন্য আরেকটা এম্পিয়ার সেকেন্ড আছে না বলো, তাহলে উপরে কি থাকলো এম্পিয়ার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এই যে সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার, এটাকে কি আমরা উপরে তুলতে পারি না? তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি, উপরেরটাকে আমরা s টু দি পাওয়ার 4 বানাইতে পারি। ওকে, তাহলে আমরা দেখলাম হেনরির একক দাঁড়াইলো এইটা, আমাদের হেনরির একক কি এইটা, আর হচ্ছিল তোমার এই ধারকত্বের একক কি দাঁড়াইলো আমাদের এইটা। কিভাবে আসছে বুঝছো? এখন বলছে তবে কম্পাঙ্কের মাত্রা কোনটি দ্বারা সূচিত হবে? কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক ছিল পার সেকেন্ড, কি পার সেকেন্ড। তুমি একটা জিনিস দেখো, এই দুইটাকে যদি তুমি গুণ করো তাহলে থাকতেছে কত সেকেন্ড স্কোয়ার, এখন এটাকে যদি তুমি রুট করো, গুণ করার পরে রুট করো, তাহলে থাকতেছে কত সেকেন্ড, তাহলে তোমার বার করতে হবে পার সেকেন্ড, তাহলে তুমি কি করবা 1/√, দিবা না 1/√, এই দুটাকে গুণ দিবা, তাহলে দেখো
এই স্বকীয় আবেশাঙ্গকে এল দ্বারা এবং ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করলে তাহলে তুমি কি পাইতেছো 1/√LC 1/√LC। বুঝছো কিভাবে হয়েছে এটা? হ্যাঁ, পারবা আশা করি। ওকে, দেখো এখন বলছে x = ভৌত রাশির কতগুলা মান দিয়ে দিছে। এখন হলে কোন রাশিটি সর্বাধিক সতর্কতার সাথে পরিমাপ করা লাগবে, যেটা ত্রুটি সবচেয়ে বেশি। দেখো সবচেয়ে বেশি ত্রুটি কার? 4% কার? ডি এর। তাহলে এটা সবচেয়ে বেশি সতর্কতার সাথে তুমি পরিমাপ করবা। একটা তারের প্রবাহ মাত্রা দিয়ে দিছে, দুই প্রান্তের বিভব পার্থক্য দিয়ে দিছে, তারটা রোধ কত। দেখো আমরা আগে নরমাল রোধ বের করি। আমরা জানি R = কত, I = জানি আমরা V/R। তাহলে R সমান কি জানি আমরা? V/I। তাহলে তোমার V এর ভ্যালু কত দিয়ে দিছে দেখো তো, দুই প্রান্ত 40 বাই কত 2.5। তাহলে কত আসতেছে? 40-এ তুমি যদি 2.5 দিয়ে ভাগ দাও সেই ক্ষেত্রে আসতেছে 16। ওকে, আচ্ছা এখন আমরা তোমার হচ্ছিল ওই ভ্যালুটা বের করবো, রোধের ভ্যালুটা। তোমার হচ্ছিল এই রোধটা বের করলাম। এখন আপেক্ষিক রোধ বা ত্রুটি কোন, এটা কত হইতে পারে? ΔI/R/R। এটা কত হবে? দেখো এখানে হচ্ছে কত দিয়ে দিছে, এখানে হবে ΔI/I প্লাস হচ্ছিল ΔV/V। I এর মান কত দিয়ে দিছে? ΔI এর মান প্রবাহ মাত্রা 0.5 0.5/2.5 প্লাস এটা কত 1/40। ওকে, আচ্ছা তারপরে তুমি যদি এখান থেকে ΔR এর মান আনবা তোমার লক্ষ্য, তাহলে এটাকে কোন দিয়ে গুণ দিয়ে দিবা? 8 দিয়ে গুণ দিয়ে দিবা। আর এর ভ্যালু কত বের করছি আমরা? 16। আচ্ছা 0.5 কে 2.5 দিয়ে ভাগ দিলে কত হয় তোমরা কি জানো? এটা হচ্ছিল হয় 0.2। কত হয়? 0.2 প্লাস হচ্ছিল 1/40। এটা কত হয়? এটা তুমি কিভাবে বের করো? আচ্ছা এটা কিভাবে বের করছি? এটা তো ইজিলি বের করতে পারবা না। দেখো আমি কিভাবে বের করছি, 0.5 বাই হচ্ছিল 2.5। এটাকে আমি উপরে 10 দিয়ে গুণ দিছি, সাথে তাহলে কত দিয়ে গুণ দেওয়া লাগবে? tan ইনভার্স 1 দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে উপরে থাকবে কত? 5, নিচে থাকবে কত? 2.5। তাহলে আর সাথে কত থাকবে? tan ইনভার্স 1। তাহলে এখানে রইতেছে কত? 2 × tan ইনভার্স 1 মানে হচ্ছিল কত? 0.2। এটা এইভাবে আনছি। ওকে, আচ্ছা তাহলে আমি এই সাইডটা মুছে দিই, না যে ইজি বিজি লাগবে। এখন হচ্ছে আমি 1/40 করব। 1/40 কিভাবে করব? দেখো 1/40, তাহলে উপরেরটাকে আমি যদি 100 দিয়ে 100 বানাই তাহলে আমার সাথে কত লাগবে? tan ইনভার্স 2 লাগবে। আর নিচে হচ্ছিল 40, এটাকে ভাগ দিলে কত হয়? 2.5 ইন্টু কত? tan ইনভার্স 2। তাহলে দাঁড়াইতেছে কত? 0.025। তাহলে এখানে ভ্যালু আসতেছে 0.025। এটাকে তুমি 16 দিয়ে গুণ দাও। কত দিয়ে? 16 দিয়ে। তখন তোমার এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে 3.6। ওকে, তাহলে দেখো তাহলে এটার ভ্যালু আসতে কত? 16 প্লাস মাইনাস 3.6। উত্তর কত? এইটা। বলছে একটা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের n ভাগ, ভার্নিয়ার স্কেলের n ভাগ মূল স্কেলের n-1 এর সাথে মিলে। ওকে, তাহলে আমরা দেখতে পারি ভার্নিয়ার স্কেলের n ভাগ মূল স্কেলের কত ভাগের সাথে মিলে? n-1 ভাগ। তাহলে 1 ভাগ কত ভাগের সাথে মিলবে? n-1/n। আবার বলছে মূল স্কেলের 1 ভাগের ভ্যালু কত? 1 মিলিমিটার। তাহলে যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক LC কত আমরা জানি। এটা থেকে যদি আমরা বিয়োগ করে দিই, যেটা তোমার মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, ওইটা তাইলে আমরা কি পাওয়া যাব? উত্তর পাওয়া যাব n-1/n। তাহলে থাকতেছে কত? n প্লাস হচ্ছিল 1, থাকতেছে কত? 1/n। এটা ছিল উত্তর। বাট তোমাকে দেখো অপশনগুলো হচ্ছিল এটাও তো উত্তর না, এটাও উত্তর না, এটাও উত্তর না। বাট এইটা তোমার ছিল ভুল করে এখানে 10 দিয়ে দিছে, বুঝছো? বাট উত্তর এইটাই, এটার উত্তর অ্যাকচুয়াল ভ্যালু ছিল 1/9, কিন্তু এটার সাথে মিল আছে কোনটা? এটার। যদি পরীক্ষার হলে দে, ওই ডাক্তার তো আর এই ম্যাথ পারে না, উনি কি করবে? উনি তো উত্তর এটাই নিয়ে রাখবে। তো তুমি এটাই রাখাবা, এটাই সেফ। ওকে, কারণ বই এটা দিয়ে দিছে। আচ্ছা বলছে আর রোধের, আচ্ছা আমরা এখানে দেখি H সমান কি? H সমান দিছে I²RT না? ওকে, পরে সবগুলা ত্রুটি বলে দিছে কত পার্সেন্ট করে। তাহলে আমরা কি করি? আমরা ত্রুটি কিভাবে বের করি? তোমার এখন কার ত্রুটি চাইছে? উৎপন্ন তাপ পরিমাপের ত্রুটির ভ্যালু চাইছে। এটা তুমি কিভাবে করবা? তাপে যদি তোমাকে ত্রুটি চায়, এইগুলা সবগুলার সাথে গুণ দিবা 2 × কারণ এই ΔI/I পার্সেন্ট, এটা যদি পার্সেন্ট হয়, 2 দিয়ে গুণ দিছি কেন? কারণ এটা তোমার পাওয়ারটা কত? 2। আমরা জানি যত পাওয়ার অত দিয়ে গুণ দিই। ΔR/R
এটা হচ্ছে তোমার যোগ হবে সবগুলা, প্লাস হচ্ছে ডেল টি বাই টি। এখন দাও এটা তুমি যদি কত দেওয়া আছে আয়েরটা দিয়ে দিছে 3%, তাহলে তুমি 2 দিয়ে 3 রে গুণ দাও, কত হয় 3 দোকানে 6, প্লাস হচ্ছে আরেরটা দিয়ে দিছে 1 আর টি এরটা দিছে 2, তাহলে 6 প্লাস হচ্ছে 1 প্লাস 2 কত আসতেছে 6 আর 1 7 আর হচ্ছে 2 9, 9 আসতেছে। বাট তোমার এখানে কিন্তু 9 উত্তরে নাই, বইয়ে মেবি 8 দিছে না 7 দিছে, তোমরা দেখে নিও। এটা অ্যাকচুয়াল ভ্যালু নাই, বইয়ে যেটা আছে এটা মুখস্থ করে নিবা, কারণ হচ্ছে এটা ভুল আছে। ওকে, তারপরে বলছে দুইটা রোদের মান দেওয়া আছে, ওদেরকে তুমি শ্রেণী সমবায়ে যুক্ত করছো। কিভাবে যুক্ত করছো? শ্রেণীতে কত কত 8 আর 20, কত 8 আর 20, তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে 8 আর 20 কত হয় 8 আর 12, 12 মানে কত হয় 20, 8 আর 12 মিলে কত হইতেছে 20 হইতেছে। ওকে ফাইন, এখন তোমার ত্রুটিটাও তো বের করা লাগবে, তাহলে তুমি R1 এর ক্ষেত্রে বের করতে পারো ডেল R1 বাই আর, ভ্যালু কত আসতেছে দেখো তো 0.5 বাই হচ্ছিল 8 ইন্টু কত 100 ইন্টু 100। ওকে, তারপর হচ্ছিল তোমার আর ডেল R2 এর ভ্যালু R2 বাই আর, এটা কত আসতেছে তোমার 0.5 বাই 12 ইন্টু কত 100। ওকে, এখন দাও এই ভ্যালুগুলো তুমি কিভাবে বের করবা, এই ভ্যালুগুলো কি হাতে হাতে বের করা পসিবল কিনা? হ্যাঁ, এই ভ্যালুগুলো তুমি হাতে হাতে বের করতে পারবা। তো এটার ক্ষেত্রে তুমি কি করবা, দেখো এখানে ছিল 5 আর এখানে 8, আমরা জানি তোমার হচ্ছিল 5 রে তুমি যদি এখানে 100 দিয়ে গুণ দাও 50 হইতেছে, 50 রে 8 দিয়ে ভাগ দিলে কত হবে আমরা জানি তোমার 6 8 কত 48, তাহলে 6 পয়েন্ট সামথিং আসবে। ধরো 6 পয়েন্ট আমরা কত ধরতে পারি, যেহেতু পরে কত আছে 0.2, 2 এর ক্ষেত্রে 8 কতবার যাবে 2 বার, তাহলে 2 6.2 হইতে পারে। বুঝছো আমি কিভাবে করছি? তারপর এখানে চলো এটা কি বোঝাইতেছে √2 বোঝাইতেছে, এটা হচ্ছে 12। এখন তুমি আবার সেম ভাবে 0.5 কে যদি তুমি গুণ দাও 100 দিয়ে 50, 50 তুমি যদি 12 দিয়ে ভাগ দাও সেই ক্ষেত্রে কত আসতেছে তোমার 4 12 48 আর থাকতেছে কত 0.2, সেখানে 12 কতবার যাবে একবার যাবে, তাহলে 4.1। ওকে, এতটুকু তাহলে আমরা বুঝলাম। এখন আমাকে বলো এটা কি তোমার শ্রেণী সমবায় নাকি তোমার হচ্ছিল সমান্তরালে আছে? শ্রেণীতে আছে, তাহলে দুইটা কি করে দিবা যোগ করলে কত হবে 6.2 আর 4.1 10.3 আসে না, তাহলে হচ্ছে 10 হবে, মানে 10 কত এই যে 20 তোমার হচ্ছে আমরা বের করছি ওইখান থেকে ওহম, আর এখানে আসছে কত 10.3, তাহলে ছিল 10% ওইটা, আর এগুলো তো পার্সেন্ট আছে, যেহেতু তুমি 100 দিয়ে গুণ দিছো পার্সেন্ট আছে, পার্সেন্ট বসাই দিবা। লেভেল ত্রুটি কোন ধরনের পরিমাপের জন্য প্রযোজ্য? দেখো লেভেল ত্রুটি তুমি কোন ধরনের, তুমি যদি নীতি ব্যবহার করো, একটা উদ্ধস্থিতি নীতি ব্যবহার করো, সেই ক্ষেত্রে তুমি মানে কতটুক গেলে 1 কেজি, কতটুক গেলে তোমার ছিল হাফ কিলো, এটা তুমি লেভেলিংই করছো না, তাহলে কি হবে না। তাহলে এটা কার ক্ষেত্রে? উদ্ধস্থিতি ত্রুটির ক্ষেত্রে প্রযোজ্য। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এটা কোন চ্যাপ্টারে পড়া? মহাকর্ষ অভিকর্ষ, এটা কে দিছিল আমরা জানি? কেপলার। পাখি উড়া পর্যবেক্ষণ করছিল কে? লিওনার্দো দা ভিঞ্চি, একটা মডেল তৈরি করছিল, যে বিমানের মডেলটা, উড়োজাহাজ। একটা গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান দেওয়া আছে, পরিমাপ্য মান দেওয়া আছে, যে আয়তন নির্ণয়, এখানে এটা আমরা অলরেডি করে আসছি, ডেল ভি বাই ভি সমান কত 3 ইন্টু ডেল আর বাই আর। দেখো 3 এর মান 3, ডেল আর এর মান কত? ডেল আর এর মান হচ্ছিল তুমি এখানে পরিমাপ্য মান কত হয়েছে 2.98, আর মেইন মান কত 3, তাহলে 0.2। ওকে, 0.2 সেন্টিমিটার, 0.2 না তো 0.02 হবে না, কারণ এটা তো তোমার 0.98 আছে, তাহলে 0.02, আর প্রকৃত মান কত 3 ইন্টু কত 100। দেখো 3 দিয়া 3 কাটা, আর 0.02 100 দিয়ে গুণ দিলে কত হয় 2, তাহলে কত দাঁড়াইছে 2%। বলছে একটা সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার, উহার আয়তনও দেওয়া আছে, আমরা জানি আয়তন সমান কত b = পাই r স্কয়ার h। এখন বলছে ওয়ার ব্যাস কত, তাহলে এখান থেকে আমি r স্কয়ারের ভ্যালু আনতে পারি না? r স্কয়ারের ভ্যালু যদি আনি তাহলে কি দাঁড়াইতেছে আমার b বাই পাই h। এখন বলছে দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্যর ভ্যালু কত তোমার হচ্ছে পায়ের মান আমরা জানি কত 22/7, আর এখানে এটার ভ্যালু দিয়ে দিছে তোমার হচ্ছে h এর ভ্যালু কত দিয়ে দিছে, h এর ভ্যালু দিয়ে দিছে তোমার উপরে হচ্ছিল কত 7, নিচে হচ্ছিল 22। দেখো তাহলে এটা কি কাটা যায় না, তাহলে এটা কাটা, আর উপরে রইলো তোমার v এর মান কত 4, তাহলে r স্কয়ার সমান কত, r স্কয়ার সমান হচ্ছিল 4, r এর মান কত, r এর মান হচ্ছিল 2, তাহলে d এর মান কত দাঁড়াবে 2 + 2 × 2, যে তোমার ব্যাস,
তাহলে কত দাঁড়াইতেছে 4। ওকে, তাহলে হচ্ছিল ব্যাস হচ্ছিল কত 4। পারবা না এটা? কোন ধরনের ত্রুটি তোমার একবারই মানে হচ্ছিল দূর করা যায় না? দেখো এটা তোমাকে বোঝা লাগবে। যান্ত্রিক ত্রুটি তুমি দূর করতে পারবা, হ্যাঁ। ব্যক্তিগত ত্রুটি, আমার চোখের সমস্যা, আমি চশমা পরে ফেলছি। তারপরে তোমাকে কি বলছে? অনিয়মিত ত্রুটি, তুমি নিয়মিত অনিয়মিত যে ত্রুটিটা এটাকেও তুমি সলভ করতে পারবা। বাট তোমার পদ্ধতি, তুমি একটা রং পদ্ধতি চুজ করছো, মানে যেই পদ্ধতিটা ঠিক না, তাহলে কি তোমার জিনিসটা কখনো ত্রুটিটা দূর করা সম্ভব না? তাহলে পদ্ধতিগত ত্রুটি কখনো দূর করা সম্ভব না। কোনটা দূর করা সম্ভব না? পদ্ধতিগত ত্রুটি। একটা প্রাকৃতিক রাশির ফর্মুলা দেওয়া আছে তোমাকে, তাহলে যথাক্রমে ওয়াই পরিমাপে শতকরা ত্রুটির পরিমাণ। দেখো ওয়াই পরিমাপে শতকরা ত্রুটি, তাহলে ডেল ওয়াই বাই ওয়াই পার্সেন্ট। তাহলে এখানে দেখো তোমার এর ঘাত কত 2, তাহলে 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস ভি এর ঘাত কত 3 ইন্টু ডেল বি বাই ভি। তারপরে দেখো সিটা কি নিচে আসছে না, তাহলে মাইনাস, সি এর ঘাত কত 1, তাহলে ডেল সি বাই সি। তারপর ডি এটা নিচে আছে, তাহলে মাইনাস, আর এক ঘাত কত 1/2, যেহেতু রুট আছে, তাহলে ডেল ডি বাই ডি। তাহলে আমাকে বলো তো কি ভ্যালু দাঁড়াইতেছে? ডেল এ বাই এর ভ্যালু কি দাঁড়াইতেছে? দিয়ে দিছে, দেখো এর কত 4, তাহলে হচ্ছে 2 ইন্টু 4, তারপর 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1/2 ইন্টু 1। ওকে, তাহলে তুমি 4 দোকানে কত 8, 3 তিরিকে কত 9, আর মাইনাস 2 মাইনাস হাফ। আমাকে বলো 8 আর 9 কত 17, 17 থেকে 2 গেলে কত 15, 15 থেকে হাফ গেলে কত 14.5। উত্তর কত 14.5। একটা লোহার গোলককে উত্তপ্ত করলে সর্বাপেক্ষা বেশি পরিবর্তন দেখা যায় কই? এই দেখো, তুমি যদি একটা গোলক, লোহার গোলককে তুমি চেঞ্জ করো, ওইটার সবচেয়ে বেশি পরিবর্তন তুমি কই পাবা? আয়তনে পাবা, বুঝছো? কিসে পাবা? আয়তন। কারণ এটা তোমার ছিল হার্ড ছিল, তখন এই ফ্লুইড বা লিকুইড আকারে হয়ে যায়। এখানে বলছে এর মাত্রা কত, এই জিনিসটা অনেক মজা। দেখো তুমি পি এর মাত্রা বার করলে, পি এর মাত্রা আর এ বাই ভি স্কোয়ারের মাত্রা কি সেম না? তাহলে তুমি আগে পি এর মাত্রাটা বের করো। পি এর মাত্রা আমরা জানি পি ইজ ইকুয়াল টু কি এফ বাই এ। এফ বাই কি এ, এফ এর মান কত আমরা জানি? এফ ইজ ইকুয়াল টু বল, বল হচ্ছিল কি তো এম এ, এম এ মানে হচ্ছিল কেজি, কেজি এর মান কত? এম এস ইনভার্স 2, আর এর ভ্যালু কত? মিটার স্কোয়ার। তাহলে দাঁড়াইতেছে কত? কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা ছিল পি এর ভ্যালু দাঁড়াইলো। এখন ছিল এ বাই ভি স্কোয়ারের ভ্যালু, তাহলে এটা সমান কত? এ বাই ভি স্কোয়ার। ভি স্কোয়ারের ভ্যালু কত? আমরা এর ভ্যালুটা ধরি এক্স, আর ভি স্কোয়ারটা কত হবে? মিটার স্কোয়ার পার সেকেন্ড ভি। বি এর মান তো মিটার স্কোয়ার, এটা তো আয়তন, এটা তোমার হচ্ছিল ইয়া না, ওই কি বলে ব্যাগ না, এটা ছিল কি আয়তন, তাহলে মিটার স্কোয়ার। তাহলে তোমার কি দাঁড়াইতেছে? তুমি যদি মিটার স্কোয়ার দিয়ে এটাকে গুণ দাও, এক্স সমান এটাকে গুণ দিবা মিটার স্কোয়ার দিয়ে কেজি, আর মিটার স্কোয়ার দিয়ে গুণ দিয়ে থাকতেছে মিটার, আর এনে থাকতেছে কি এস ইনভার্স 2, তাহলে কেজি মিটার। আচ্ছা দাঁড়াও, ভি স্কোয়ার, ভি স্কোয়ারের মান তো এম টু দি পাওয়ার 4 আসবে না, কারণ ভি এর মান কত? ভি এর মান হচ্ছিল এম স্কোয়ার, তাহলে হচ্ছিল বি স্কোয়ারের মান কত? এম টু দি পাওয়ার 4। তো তুমি এম টু দি পাওয়ার 4 দিয়ে এখানে গুণ দিবা। ওকে, দাও এম টু দি পাওয়ার 4 দিয়ে যদি তুমি গুণ দাও, এই দেখো এম টু দি পাওয়ার 4টা কই আছে? নিচে। তাহলে আমি যদি এটাকে উপরে তুলি কি হবে? এম ইনভার্স 4, এম ইনভার্স 1 আগে থেকেই আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এম ইনভার্স 5 হবে। এম ইনভার্স কি হবে? 5। তাহলে তুমি এটার মাত্রা বের করবা, কেজি, কেজি মানে কি মাস, মিটার মানে এল, এল টু দি এল ইনভার্স 5, আর এটা কত? টি, টি ইনভার্স 2। তাহলে এইটা বের হবে এফ বাই এ। হ্যাঁ, তাহলে আমাদের বের হইতেছে কি কেজি, তোমার হচ্ছিল মিটার। এই দাঁড়াও, আমি কি করছি? এটা ভুল করছি, দাঁড়াও দেখাই কি ভুলটা করছি। দেখো তোমার এইখানে এটার ভ্যালু আমরা এ বাই ভি স্কোয়ারের সাথে মিলে যাবে, কারণ এটা ছিল পি এর সাথে মিলবে। এর ভ্যালু ধরলাম আমরা এক্স, এই ভি এর কি মিটার স্কোয়ার হয়? মিটার কিউব হয় না? বি কি আয়তন না? বি আমরা ক্ষেত্রফল ধরে হিসাব করতেছি, তাহলে তো ভুল যাবেই। মিটার কিউব, তাহলে এটা কত হবে? মিটার টু দি পাওয়ার 6। ওকে, তাহলে কত হবে? মিটার টু দি পাওয়ার 6 হবে। এখন মিটার টু দি পাওয়ার 6 হইলো, তাহলে আমরা এখন দেখতে পারি এটা সমান কি এইটা। এখন তুমি আসলে এক্স এর ভ্যালু বের করবা। এক্স এর ভ্যালু যদি বের করো, তাহলে কি হবে? কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কত? এম টু দি পাওয়ার 6। তাহলে থাকতেছে কত? কেজি
মিটার টু দি পাওয়ার 5 ইন্টু ছিল s ইনভার্স 2, তাহলে কেজি মানে কত মাস l টু দি পাওয়ার 5 আর t ইনভার্স 2, দেখো এটার সাথে মিলে গেছে। বলছে বল এবং সরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতিশক্তির মান কত হবে? এই গতিশক্তি E কে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ m v স্কয়ার। ওকে, আবার আমরা লিখতে পারি হাফ m v স্কয়ার সমান লিখতে পারি কি u স্কয়ার মাইনাস 2gh, নাকি না u স্কয়ার প্লাস 2gh, u স্কয়ার প্লাস 2gh। এখন কথা হচ্ছিল যদি u এর মানটা যদি কি হয় 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি 2g, মানে স্থির থেকে যদি শুরু করে সেক্ষেত্রে আমরা 2gh লিখতে পারি, তাহলে আমাদের দাঁড়ায় কি mgh। ওকে, u স্কয়ার প্লাস 2gh থেকে আমরা 2gh বসাইছি। এখন বলছে বল এবং সরণ উভয়ই কি করছো, দ্বিগুণ করছো। এটা mg সমান আমরা কি লিখতে পারি f না, আর হচ্ছিল h। তাহলে উভয় যদি তুমি দ্বিগুণ করো, এটাও 2 গুণ এটাও 2 গুণ, তাহলে আলটিমেটলি গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। আলটিমেটলি গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ। একজন ছাত্রকে এত মাপের এটা গণক দেওয়া হলো, ওই গণকের আয়তন দেখো, গণকের আয়তন তো তুমি জানো কি, তোমার হচ্ছিল কিউব করে দিবা জাস্ট 10 ইনভার্স 3 কিউব। এখন দেখো কিউব করলে তুমি ভ্যালুটা তুমি কেমনে পাবা, এটা তো মুখস্থ করতে হবে, নাহলে দেখো 10 ইনভার্স 9 তো পাবা বুঝছি। এখন 1.3 রে তুমি 3 বার গুণ দাও, 1.3 আমরা জানি কত হয় 169, 13 দেওয়া 13 দিয়ে গুণ দিলে তোমার কয় গড় পরে তুমি দশমিকটা দিবা। দেখো এখানে হচ্ছিল 1 গড়, এখানে 1 গড়, তাহলে কত গড় 2 গড় পরে দিয়ে দিবা। আচ্ছা, তারপর এটাকে আবার কত দিয়ে গুণ দিবা 1.3 দিয়ে, তখন কি হবে দেখো, তাহলে তোমার এখানে আছে কত 169 আর হচ্ছিল 13 দিয়ে 3 নং কত 27, 2 3 6 18 আর 2 কত 20, আর রইল কত 2, 3 1 কে 3 আর 2 কত 5, আর হচ্ছিল এটা যদি তুমি 1 দিয়ে গুণ দাও 169, থাকতেছে কত 7 9 1 2, কয় গড় দিবা? এই যে 1 গড় 2 গড় 3 গড় 3 গড় 2.197 ইন্টু 10 ইনভার্স 9 মিটার। কোন রাশি সময়ের মান 1 না? দেখো এখানে এটা 1 না, কারণ কি তোমার এখানে তুমি যদি দেখো তড়িৎ ফ্লাক্স কত ভোল্ট মিটার, বাট হচ্ছে তড়িৎ ক্ষেত্র কত ভোল্ট পার মিটার, ভোল্ট পার কি মিটার। তাহলে আমরা দেখতেছি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ফ্লাক্সের একক কি সেম না, তাহলে তোমার হচ্ছে আমাদের আর কিছু দেখার দরকার নাই, তাহলে সেম না কোনটা? এইটা। আচ্ছা, আমাকে এটা কি বলছে, তোমার হচ্ছিল বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণন সংখ্যা কত m, বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা n, লঘিষ্ঠকরণ LC হলে স্পেরোমিটারের সাহায্যে h নির্ণয়ের সূত্র বের করো। দেখো h নির্ণয়ের সূত্র আমরা অলরেডি জানি, আমরা জানি না, আমরা জানি বৃত্তাকার স্কেলের যে ঘূর্ণন সংখ্যা আছে ওটাকে আমরা কি দিয়ে গুণ দিব? পিচ দিয়ে গুণ দিব না। তাহলে বৃত্তাকার স্কেলের ঘূর্ণন সংখ্যা, এটাকে গুণ দিব পিচ দিয়ে, তাহলে এটা মূল ভ্যালুটা পাইলাম। পরে কি করব, বৃত্তাকার স্কেলের যে তোমার হচ্ছিল লঘিষ্ঠকরণের সাথে অতিরিক্ত ভাগ সংখ্যাকে গুণ করে দিব, লঘিষ্ঠকরণের সাথে কি করব, অতিরিক্ত ভাগ সংখ্যা। তাহলে কি দাঁড়াইতেছে, বৃত্তাকার স্কেলের ঘূর্ণন সংখ্যাকে আমরা m দ্বারা প্রকাশ করছি, তাহলে m ইন্টু পিচ প্লাস লঘিষ্ঠ গণন কত তোমার LC, ভাগ সংখ্যা কত n ইন্টু LC। দেখো তো কার সাথে মিলছে, m ইন্টু পিচ n ইন্টু LC, শেষের সাথে মিলে গেছে। ওকে, বলছে CGS এককে বোলসম্যান ধ্রুবকের মান কত? এই বলো SI এককে বোলসম্যান এককের মান কত? 1.38 ইন্টু 10 ইনভার্স 23 জুল পার কেলভিন। এখন এটাকে তুমি যদি SI এ নাও, SI এ আছে, এটা কি আছে SI এ, তুমি নিবা কই CGS এ, কই নিবা CGS এ। তুমি কি করবা জানো, 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করে দিবা। কি করবা, 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করে দিবা। গুণ করলে কত হয় 1.38 তোমার 10 ইনভার্স 16 জুল পার কেলভিন। ওকে, তাহলে কত গুণ বেশি? ও আচ্ছা, SI এর তুলনায় কত গুণ বেশি? তো 10 টু দি পাওয়ার 7, আমি আরো বের করতেছি ভ্যালু। সর্বাপেক্ষা ছোট একক কোনটা? দেখো অ্যাংস্ট্রমের ভ্যালু আর তোমার ছিল এক্সরে এগুলোর থেকেও এটোটা সবচেয়ে ছোট। এটোটা কত জানো, এটো মানে 18, এটো মানেই কত 18, এটো মানেই 18, তাহলে হচ্ছে 10 ইনভার্স 18। একটা বৃত্তের পরিমাপ ও ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় শতকরা ত্রুটি। দেখো এটা তো অনেক ইজি। কেন ইজি? কারণ হচ্ছে তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, তাহলে ছিল কি কত হবে তোমার হচ্ছে পাই আর স্কয়ার না,
আর স্কোয়ার, তাহলে তোমার ক দিয়ে গুণ দিবা 2 ইন্টু 2 কত ডেল আর বাই আর, ডেল আর এর মান কত দিয়ে দিচ্ছে, ডেল আর বাই আর পার্সেন্টের মান দিচ্ছে 0.2%, এটাকে তুমি 2 দিয়ে গুণ দাও, 2 ইন্টু 0.2%, তাহলে তো পাইতেছ, তাহলে কত আসতেছে 0.4% ক্ষেত্রফল নির্ণয় শতকরা ত্রুটি। তারপর বলছে নিচের কোন সম্পর্কটিতে কে এর একক কি। দেখো এটা তুমি কেমনে বের করতে পারবা, ইউ মানে কি স্থিতিশক্তি, স্থিতিশক্তির একক কি, আচ্ছা স্থিতিশক্তির একক ধরি আমরা জুল, ওকে। তারপর ছিল কে এরটা আমরা ধরে নিলাম এক্স, আর ওয়াই এর মানে কি সরণ মানে হচ্ছিল মিটার, ওয়াই স্কোয়ার মানে মিটার স্কোয়ার, এ কি এ হচ্ছিল বিস্তার, তাহলে এটাও কি মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার মানে কি মিটার স্কোয়ারই, আর উপরে হচ্ছিল এক্স ইন্টু এম, তাহলে থাকতেছে কত এখানে এক্স বাই এম, জুল সমান আমরা কি জানি কেজি, তারপর হচ্ছিল এম জি এইচ, জি এর মান কত এম এস ইনভার্স 2, আর হচ্ছিল এম এর মান ইন্টু এম ইন্টু কত এম, এটা তো আমরা পাইলাম। তো এখন আমরা এক্স এর ভ্যালু বের করব, এক্স এর ভ্যালু কার সাথে মিলবে কেজি, এখানে আছে কত মিটার স্কোয়ার এস ইনভার্স 2, তাহলে কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2 এর সাথে আমরা গুণ দিব কি দিয়ে মিটার দিয়ে, তাহলে আসবে কত আমাদের কেজি মিটার কিউব এস ইনভার্স 2, বাট তোমাকে হ্যাঁ আমরা এত দূর কেন গেলাম, জুল মিটারে যাইছে না, তাহলে এটা ডাইরেক্ট গুণ দিয়ে দাও জুল, তাহলে এইখানে থেকে তুমি বের করে ফেলতে পারবা এক্স ইজ ইকুয়াল টু কি জুল মিটার, তাহলে উত্তর কোনটা এইটা। দেখো আমরা একদম বেশি আগে গেছিলাম, এম্পিয়ার সেকেন্ড কার একক, এটা আমরা একটু আগে দেখছি, আই ইজ ইকুয়াল টু কত কিউ বাই টি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত আই টি, তাহলে ছিল আই মানে এম্পিয়ার, টি মানে সেকেন্ড, তাহলে কিউ হচ্ছিল কি কিউ হচ্ছিল তোমার চার্জ কুলম্ব, তাহলে এম্পিয়ার সেকেন্ড হচ্ছিল কার একক ওই আদানের একক। কোন ঘাতের বলছে কি বলের ঘাতের একক নিচের কোনটার সাথে মিলে, এই বলের ঘাত সমান কত জে ইজ ইকুয়াল টু আমরা জানি এফ টি, জে ইজ ইকুয়াল টু কি এফ টি, এফ এর ভ্যালু কত, এফ মানে আমরা কি লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ বাই কত এম ভি মাইনাস এম ইউ ইন্টু বাই টি ইন্টু কত দাঁড়াইলো তাহলে টি, এফ ইজ ইকুয়াল টু এম এ না, এ মানে কত বি বাই বি মাইনাস ইউ বাই টি, ওইখান থেকে লিখছে এটা এম বি মাইনাস এম ইউ বাই টি, তাহলে টি আর টি কি কাটা, তাহলে থাকতেছে কি এম বি মাইনাস এম ইউ, ওকে। তাহলে এটা কার, এটা হচ্ছে তোমার রৈখিক ভরবেগের হয়ে গেছে না সূত্রটা, রৈখিক ভরবেগ, তাহলে এম বি মাইনাস এম ইউ মানে কি তোমার রৈখিক ভরবেগ, এই যে এম ভি, ভি হচ্ছিল কি এম হচ্ছিল ভর, ভি হচ্ছিল বেগ, তাহলে এটা কি রৈখিক ভরবেগ হয়ে গেছে, এম বি মাইনাস এম ইউ এর ভ্যালুটা রৈখিক ভরবেগের সমান। দেখো এই ম্যাথটা আমরা একটু আগে করছি, স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ভাগ সংখ্যা বার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান, তাহলে আমরা বার করি বার্নিয়ার স্কেলের 40 প্রধান স্কেলের 39, বার্নিয়ার স্কেলের 1 প্রধান স্কেলের কত 39/40, ওকে। তারপরে বলছে মূল স্কেলের 1 ভাগ কত, মানে মূল প্রধান স্কেলের 1 ভাগের মান কত দিচ্ছে 1, তাহলে 1 থেকে এটা সেফ ভাগ দিয়ে দাও, তাহলে 39/40 থাকতেছে কত উপরে 40 মাইনাস 39 বাই হচ্ছিল 40, থাকতেছে 1/40, 1/40 এর ভ্যালু কত 1/40, দেখো একটাটা যায় আরেকটার মধ্যে ওইটা পড়তেছে কি করা, আচ্ছা 1/40 এর ভ্যালু কত, 1/40 এর ভ্যালু তুমি যদি বের করো উপরে কি বানাবা 100 বানাইলে তুমি ছিল বানাইলা 100 নিচে দিলা 40, তাহলে গুণ দিবা কত দিয়ে tan ইনভার্স 2 দিয়ে, তাহলে চলো এখানে থাকতেছে কত 2.5 ইন্টু কত tan ইনভার্স 2, তাহলে আমার থাকতেছে 0.025, কোনটা উত্তর গ উত্তর। বল ধ্রুবকের মাত্রা কোন রাশিটার সমান, কার মাত্রা বল ধ্রুবক f সমান মনে রাখবা কি মাইনাস কে এক্স, তাহলে কে f সমান মাইনাস কে এক্স তো আমরা জানি, তাহলে আমরা কে এর ভ্যালু বের করবো না, কে এর ভ্যালু কত f বাই এক্স, এফ এর মান কত নিউটন আর এক্স এর ভ্যালু কত মিটার, তাহলে নিউটন পার মিটার। বলছে কার সমান আমরা এখানে তুমি যদি দেখো পৃষ্ঠটান সমান আমরা কি জানি, পৃষ্ঠটান সমান আমরা জানি এফ বাই এল, এফ এর ভ্যালু কত এন আর চলো এল এর ভ্যালু কত এন বাই এম, তাহলে হচ্ছে নিউটন পার মিটার, এটাও কত নিউটন পার মিটার। তাহলে আমাকে বলো বল ধ্রুবকের মাত্রা কার সাথে মিলতেছে, পৃষ্ঠটানের সাথে মিলে যাইতেছে। তারপর বলছে নিচের কোনটা সবচেয়ে বড় একক, এই সবচেয়ে বড় একক কি আমরা একটু আগে পড়ে আসছি না, সবগুলো দেখাইছিলাম না, 1 পারসেক সমান কত আলোকবর্ষ, 1 পারসেক সমান হচ্ছে 3.26 আলোকবর্ষ। তারপরে প্রশ্নটা বলছে নিচের কোনটা দূরত্বের একক না, দূরত্বের একক না কোনটা, এই লিপিয়ার তো সময়, লিপিয়ার কি সময়ের একক না, এটা কি দূরত্বের একক নো। তারপরে বলছে নিচের কোনটা একই দৈর্ঘ্যের দুইটা সরল দোলকের পিণ্ডদ্বয়ের ভর দেওয়া আছে পর্যায়কালের অনুপাতে, এই পর্যায়কাল সমান টি ইজ ইকুয়াল টু আমরা জানি কি 2 পাই
√L/g। তাহলে আমাকে বলো এটার সাথে কোনো ভরের সম্পর্ক আছে না, তাহলে দুইটারই কি হবে সেম হবে 1:1। তারপরে বলছে একটা এল দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্রের উপর এফ বল প্রয়োগ করলা, এল পরিমাপের ত্রুটি দিয়ে দিছে এবং হচ্ছে এফ এর পরিমাপের ত্রুটি, চাপের ক্ষেত্রে কত হবে? ধরো চাপের ক্ষেত্রে যদি আমরা ধরি ডাব্লিউ ধরলাম, ডেল ডাব্লিউ/ডাব্লিউ। দেখো আচ্ছা দাঁড়াও দেখি কি বলছে। তোমার একটা বর্গক্ষেত্রে এফ বল প্রয়োগ করা হয়েছে, ওকে ফাইন। দেন হচ্ছে তোমার কি বল প্রয়োগ করা হয়েছে, এর মধ্যে তোমার এল এর মাপে, এল দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র আছে, এল এর মাপে ত্রুটি হচ্ছে কত 2%, এফ পরিমাপের ত্রুটি কত পার্সেন্ট? দেখো আমরা চাপ ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কত F/A নাকি, ওকে আমরা এতটুকু জানি। বর্গক্ষেত্র তার মানে আমরা কি বলতে পারি F/L², এটা বলতে পারি। তাহলে ডেল পি এর মান তুমি কত বের করবা? ডেল P/P, তাহলে এটা কত হবে ডেল F/F, এর ঘাত কত একই, তাহলে এটা এইভাবেই থাকবে। আর এটার সাথে কি মাইনাস দিবা, যেহেতু নিচে আছে 2 দিয়ে গুণ দিবা, ডেল এল এর মান, তাহলে ডেল L/L এইটা L²। আচ্ছা তাহলে ডেল এফ এর ভ্যালু কত দিয়েছে তোমার 4%, তাহলে এটা ছিল কত 4%, আর এখানে তোমার হচ্ছে 2 ইন্টু কত পার্সেন্ট 2%, কারণ L² হিসাবে আছে না। তাহলে 2 × 2 আর মাঝখানে কত থাকবে মাইনাস, তাহলে কত আসতেছে 0% আসে। চাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য ত্রুটি, এখানে তো তোমার 0% আসতেছে উত্তর। ডেল F/F এ যদি তুমি এই ম্যাথটা করো, F/L²। দেখো পি ইজ ইকুয়াল টু আমরা জানি F/A, আমাদের প্রসেস ঠিক আছে। পি ইজ ইকুয়াল টু কত আমাদের আসতেছে F/A, চাপের ক্ষেত্রে, চাপেই তো চাইছে, হ্যাঁ চাপের ক্ষেত্রে F/A, এফ এর ভ্যালু কত দিয়ে দিছে তোমার ত্রুটি 4%, আর এর হচ্ছিল তোমার এল পরিমাপের ত্রুটি, এল তো দৈর্ঘ্য, তাহলে আমরা L² ইউজ করব, তাহলে মাইনাস, সেই ক্ষেত্রে তোমার আমাদের আসতেছে উত্তর কত তোমার 0%। বাট তোমার বইয়ে কি করছে জানো, বইয়ে এটাকে তোমার প্লাস করে দিছে, সেই ক্ষেত্রে কত ভ্যালু আসছে জানো 8%, বুঝছো? এটা আসলে তোমার ভুল আছে, বুঝছো প্রশ্নটা, তোমার বইয়ে কি করছে এটাকে প্লাস করে ওইটাকে 8% বানায় দিছে। তো তুমি এটা প্রসেসটা এবার এটা হচ্ছে সঠিক প্রসেস, বাট তুমি মনে রাখবা যে এটার ক্ষেত্রে আমরা কি করে দিব প্লাস করে দিব, তাহলে প্লাস করে দিলে কি হয়ে যাবে তখন 8% হয়ে যাবে। কোনো বিজ্ঞানী একটা পরীক্ষার সময় তোমার হচ্ছিল কি করছে 100 বার পাঠ নিছে, তিনি ওই একই পরীক্ষা আবার 400 বার পাঠ নিছে, এই মাপটা হচ্ছে 400 বার নিলে সম্ভাব্য ত্রুটি কত দাও, তাহলে কি ত্রুটি কমবে না? একজন নিচে 400 বার, আরেকজন কি মানে 100 বার, আরেকজন 400 বার, তাহলে বেশি নিছে, তাহলে ত্রুটিটা কি হবে কমবে। তাহলে একই থাকবে না, 4 গুণ হবে না, অর্ধেক হবে না, আরো বেশি কমবে, তাহলে কত হবে 1.4 গুণ কমবে। ওকে তুমি জানো কমবে, তাহলে কতটুকু কমবে এতটুকু। এখন কথা হচ্ছিল আমি পড়ানোর সময় তোমাকে ইন ডিটেলস, আমাদের এমসিকিউ শেষ এতটুকুই ছিল, আমি তোমাকে ইন ডিটেলস পড়ানোর ট্রাই করছি, তারপরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি বুঝতেছো না, তুমি এই ভিডিওর কমেন্টে ইউটিউবে আমাদের যে ক্লাসটা দেওয়া হবে এটার কমেন্টে তুমি কি করবা কমেন্ট করে দিবা যে ভাই আপনি ওই নাম্বার এমসিকিউ বা ছিল এই এমসিকিউ এটা বলছেন আমি এটা বুঝি নাই, দেন আমি তোমাকে রিপ্লাই দিয়ে দিব। ওকে তো টিল দেন ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট আরেকটা ক্লাসে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হবে। ওকে টাটা।